কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী ও প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। 11টা বাজতে 10 মিনিট বাকি। এখন থেকেই আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি, তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। আমি সারাদিনে কি কি করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এখন তো তোমরা দেখে বুঝতে পারছো আমার স্নান টান করা হয়ে গেছে। না, আজকে সকালবেলায় দেখো উঠেছি হচ্ছে 8টার সময়, উঠে রুটি করেছি, পটল আলুর তরকারি করেছি নিরামিষ। তো আমার ভাই রুটি দিয়ে নিয়ে চলে গেছে, ভাই টিফিন নিয়ে গেছে, আমার ছেলের খাওয়ানো হয়ে গেছে, বড় হচ্ছে রুটি টিফিনও খেয়েছে আর দুপুরের জন্য নিয়ে গেছে ডিউটিতে। তো ওদের সব গুছিয়ে দিয়ে আমি বাসন ফাসন মেজে, মাছ নিয়ে এসেছিলো, মাছটা পরে এনে দিয়ে গেছে, সেহেতু মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে চাপা দিয়ে রেখে আমি হচ্ছে গরম জল করলাম, করে সমস্ত জামা কাপড় যেগুলো ছিল বিছানার চাদর ফাদর তুলে সমস্ত কিছু কেচে দিয়েছি, কেচে ধুয়ে আমি স্নান টান করে নিয়েছি। আর এখনও পর্যন্ত আমার বিছানায় অন্য চাদর পাতা হয়নি, সেই চাদরটা পাতবো আর মেজের বিছানাটা তুলবো। চলো দেখো এখনও অবধি আমার ঘরের কি অবস্থা দেখো। আর টিফিন আমি এখনও খাইনি, এই মাত্র স্নান করে উঠে ঠাকুরের পুজো দিয়ে একটু জল খেয়েছি, এবারে টিফিন খাবো। কি খাবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। খাটের উপরে বিছানার এই অবস্থা হয়ে আছে, দুটো কাঁথা পাতা আছে, হচ্ছে চাদর এখনও পাতিনি। এদিকে দেখো বিছানার উপর থেকে বালিশ ফালিশগুলো নামিয়ে সব মেঝেতে রেখেছি, মেঝের বিছানাটাও গোছাবো। দেখো সকালে করেছিলাম এই রুটি পটল আলুর তরকারি, এটা হচ্ছে আমার শাশুড়ি এই মাত্র দিয়ে গেছে খাবারটা। দেখো আমার ছেলে কাজ বাড়িয়ে রেখেছে, মিষ্টির রসটা পুরো ফেলে দিয়েছে। নুন হলুদ মাখানো আছে, বিছানার চাদর ফাদরগুলো পেতে ঘরটা গুছিয়ে নেব, নিয়ে হচ্ছে দুপুরে রান্না করব, দুপুরে ভাত করব, কিন্তু আমি ভাত খাবো না, রুটি আছে আমি খেয়ে নেবো, আমার ছেলে আর ভাই খাবে। আর একেবারে রাতের জন্য রেখে দেবো, রাতের জন্য ভাতটা রাখবো না, তরকারিটা রেখে দেবো, আর রাতে আবার একটু ভাত করে নেব। কি রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। দুদিকে মুখ করে বসে আছে, এই সাদা সাদাগুলো জালের গায়ে আটকে আছে, এগুলো হচ্ছে পাখির পালকগুলো। দেখো এখানে আমি বিছানা গুছিয়ে নিয়েছি, চাদর টাদর পেতে দিয়েছি, মেঝের বিছানাও তুলে নিয়েছি, জালটা লাগানো ছিল ওটা খুলেছে, একটু ধুয়ে দেবো, একটু ধুলো পড়েছে। এখন 12টা 40, এখানে ভাত ফুটছে, আমার ভাই আর ছেলের জন্য ভাত হচ্ছে। আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করবো, নুন হলে দিয়ে দিয়েছি ঝিঙে আলুটা ভেজে। এদিকে মাছ আর মাছের ডিম ভাজা হয়ে গেছে, ঝোলটা বসিয়ে দিয়ে বাটনা বেটে নেবো। দেখো পল্লবী এখানে বাটনাটা বেটে নিচ্ছে সিলে, আর সিলে বাটা তো তোমরা জানো কত সুন্দর টেস্ট হয়, তাই আমরা সিলে বাটাই খাই, এতে রান্নার টেস্টটাও অনেক সুন্দর হয়। খেয়েছে শুকিয়ে গিয়েছে, নেট শুকাতে তো বেশিক্ষণ সময় লাগে না, লাগিয়ে দিয়েছি জানলার গায়ে। কি আছে, ঘুম পেয়েছে তোর? না হাম্মা দেখতে হবে না। দেখো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, চচ্চড়িও হয়ে গেছে, এবার আমি ছেলেকে খাইয়ে দেবো। আর বাসন ফাসনগুলো মেজে নিলাম, ও দুটো আম খেয়েছিল স্নানের আগে, ওই জন্য একটু দেরি করে খাওয়াবো। তো গাইস দেখো এখন সন্ধ্যে 6:30 বাজে, আমি বিকালবেলায় অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, উঠে জল টল চারিদিকে ভরলাম, বালতি ফালতি ভরে ঠরে নিয়ে আমার ছেলে মানে আইসক্রিম খাওয়া বলে বায়না করছিল, ওকে আইসক্রিম কিনে এনে দিলাম, খেয়ে নিয়ে এবারে আমি হচ্ছে ওকে পড়াচ্ছিলাম, ওকে মোটামুটি পড়ানো হয়ে এসছে, একটু বাকি আছে। তো এখন সন্ধ্যে দেবো সেই কারণেই উঠেছি। আর দুপুর মানে সকালবেলায় অনেকগুলো কাপড় জামা কেচে দিয়েছিলাম, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সব তুলে এনে রেখেছি, ওগুলো পাট করবো। তো চলো তোমরা দেখে নাও। দেখো এইগুলো সব এই বিছানার চাদর ফাদর এগুলো সব পাট করে নেবো। আমার ছেলে পড়ছিল, এখন উঠে ঘুরছে। এই বাবু পড়বি না, পড়বি না, গিয়ে লিখে না, ঠাকুরের সন্ধ্যে দিয়ে নি। আর ওর এত গরম হচ্ছিল, দেখো গায়ে ভালো করে পাউডার মাখিয়ে দিয়েছি। সন্ধ্যেবেলা টিফিনটা তোমরা দেখে নাও, মুড়ি ঝুড়ি ভাজা আর চপ, আর তার সাথে নিয়ে নিয়েছি আমরা লিকার চা। তো গাইস এখন 11টা 10, আমার রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে দুপুরবেলা মাছের ঝোল চচ্চড়ি ছিল, সেই সব দিয়ে ভাত খাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বাসন ফাসন মেজে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি।
মেজে নিয়ে আমাদের ঘরে দুটো স্ট্যান্ড ফ্যান, একটা টেবিল ফ্যান, সেগুলো সব পরিষ্কার করলো। হ্যাঁ, যেহেতু গরমে একটু ধুলো ময়লা টানে পাখাগুলোয়, করে নিয়েছে। এবার গা ফা ধুয়ে চলে এসেছি, এবার শুয়ে পড়বো। ওরা শুয়ে পড়েছে ঘরে, দেখো অন্ধকার, ঘরে লাইট বন্ধ করে দিয়েছে। আমি বারান্দায় এসে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, এবং আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করবে। টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ।